অনেক রকমভাবেই তো সিম ভাজি খেয়ে দেখলেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এর জন্য আমরা সিমগুলোকে, বড় সাইজের সিমগুলো 2 সাইড বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে 3 টুকরো, আর ছোটো সাইজের সিমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি আলুকে টুকরো করে। বাস এগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে আমরা অ্যাড করে দিলাম কিছু পাঁচফোড়নগুলো যখন ফটফট করে ফেটে আসবে, একটু একটু ফুটবে, তখন তার মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম। একটু ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে আমি ভালোভাবে ভেজে নেব। এরপরে পেঁয়াজের উপরে আমি কিছু লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। এরকম খুব পেঁয়াজটা লাল হবে না, তার আগেই কিন্তু আমরা এই সমস্ত আলু আর শিম কেটে রাখাগুলোকে দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব, এরকম ক্রমাগত করব। তারপরে আমরা দিয়ে দেব কিন্তু হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমরা আবার হলুদের গুঁড়োটিকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কতটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে সিম থেকে। এরপরে আমরা অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এইভাবে ঢাকনা খুলে খুলে বেশ কিছুবার আমরা কিন্তু ঢাকনা দেব, নাড়বো। আর গ্যাসটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পরে এইভাবে ক্রমাগত করার পরে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। এরকম খুব সুন্দরভাবে কিন্তু এই সিম ভাজাটা রেডি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। লাস্টে যখন আমি সিমের উপরে কিন্তু কোনো রকম লবণ দিইনি, এর জন্য লাস্ট মোমেন্টে একটু আগে আমি কিন্তু লবণকে একদম ছড়িয়ে দিলাম, যাতে সব সিমের উপরে পড়ে। এটা ভালোভাবে মিক্স করে দিলাম। আমাদের সিম ভাজা কিন্তু এখন পুরোপুরি রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন।